হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে এসেছি। এখানে যেটা আমার করতে হবে, এখানে হচ্ছে আমার রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করে দিতে হবে এবং সেসব এজেন্টের যে ইনফরমেশন আমাকে দিতে হবে সেটা হচ্ছে নেম, ইমেল, ফোন নাম্বার, ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, আর এজেন্টের যদি ওয়েবসাইট থাকে আর কোন স্টেট থেকে দিচ্ছি সেই স্টেটটা। তো ইউজুয়ালি রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করার ক্ষেত্রে বেশি ইম্পর্ট্যান্ট যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে গিয়ে ফোন নাম্বার। কেননা আপনি একজন এজেন্ট দিয়ে বেসিক্যালি কাজটা কি করেন, মানে রিয়েল এস্টেট এজেন্ট বলতে আসলে কি বোঝায়। মনে করুন যে আপনি বাড়ির কেনা বেচা করবেন, সো আপনার বাড়ি হয় বিক্রি করবেন না হয় বাড়ি কিনবেন। এখন আপনি আপনার বাড়ি বিক্রি করবেন বা কিনেন, যেটাই করেন না কেন, আপনি এমন কোনো একটা ওয়ে বা মাধ্যম খুঁজবেন যার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি আপনার সকল তথ্য আপনি দিতে পারেন। লাইক দেখুন, আমরা কি করি, আমরা যখন কারোর সাথে ফোনে কথা বলি তখন কিন্তু আমরা অনেক ফ্লেক্সিবল হয়ে কথা বলতে পারি। মানে আমাদের মনের যত ভাব আছে খুব সুন্দর করে আমরা প্রকাশ করতে পারি। আমরা যা চাই, মানে যেভাবে বুঝাতে চাই বেসিক্যালি, মানে একটা মানুষকে আমি যেভাবে বুঝাতে চাই সেটা কিন্তু ফোন দিয়েই তাকে ওয়ান টু ওয়ান কথা বলে বা ফোনে ওয়ান টু ওয়ান কথা বলে আমরা সেটা বোঝাতে পারি। তো এর জন্যই আসলে রিয়েল এস্টেট এজেন্টদের জন্য যে ফোন নাম্বারটা থাকে সে ফোন নাম্বারটা কিন্তু খুবই ভাইটাল থাকে। মানে আমার ফোন নাম্বার দিতেই হবে। যদিও আমাদের দেশের বাইরে ইউএসএ, কানাডা, ওরা হচ্ছে গিয়ে ইমেলকে অনেক বেশি প্রাধান্য দেয়। মানে ওদের কনভারসেশন বেসিক্যালি ইমেলের মাধ্যমেই হয়ে থাকে, বাট সেটা অন্য ক্ষেত্রে, অন্য বিষয়ের ক্ষেত্রে। বাট রিয়েল এস্টেট এজেন্টদের ক্ষেত্রে ওরা কিন্তু ফোন নাম্বারটাকেই বেশি প্রিফার করে থাকে। তাই আমি যেখান থেকে রিয়েল এস্টেট ফাইন্ড আউট করি না কেন, রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করি না কেন, আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যেন অথেন্টিক ফোন নাম্বারটা পাই। ঠিক আছে? এটাই হচ্ছে আমার প্রথম মেইন টার্গেট, যে আমার এজেন্টদের অথেন্টিক ফোন নাম্বারটা বের করতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা প্রথম দিকে কাজ করবেন, প্রথম দিকে কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে ফ্রি মেথডে কাজ করি, ফ্রি টুল দিয়ে কাজ করি। তো ফ্রি টুলের ক্ষেত্রে কিন্তু কোনো একটা পার্সনের ফোন নাম্বার বের করাটা কিন্তু খুবই টাফ। আপনি ফ্রি টুল দিয়ে একটা মানুষের পার্সোনাল ফোন নাম্বার বের করে ফেলবেন, এত লিয়াবিলিটি আপনাকে খুব একটা টুল দিবে না। হলেও হয়তো আপনি 5টা কি 10টা এরকম হয়তো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। বাট বায়ার যখন আপনার কাছে 500, 1000, 10,000 এরকম লিড যাবে, অবশ্যই তখন আপনার পক্ষে কখনোই সম্ভব না যে কোনো মানুষের পার্সোনাল ফোন নাম্বার আপনি ফ্রি টুল দিয়ে বের করছেন। এই জন্য প্রথমেই টার্গেট রাখবেন এমন কোনো ওয়েবসাইট বা এমন কোনো মাধ্যম যেখান থেকে আপনি আপনার যে রিয়েল এস্টেট এজেন্টদেরকে আপনি ফাইন্ড আউট করছেন তাদের জন্য অথেন্টিক ফোন নাম্বারটা থাকে। ইমেল থাকলে তো ভালো কথা, ইমেল তো চাইলে অন্যভাবেও ফাইন্ড আউট করা যায়, ওটা কোনো সমস্যা না। বাট ফোন নাম্বারটা কিন্তু সহজে বের করা যায় না, তাই না? কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ ফোন নাম্বার আপনি যেখানে সেখানে তো আর বিলিয়ে বেড়ান না। আপনি হয়তো আপনার জিমেল আইডিটা আপনি অনেককেই দেন, বাট ফোন নাম্বার তো আর যেখানে সেখানে বিলিয়ে দিবেন না, তাই না? তো সেক্ষেত্রে ফোন নাম্বারটা কিন্তু এখানে কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট আছে এভাবে যেখানে সেখানে না থাকার কারণ। তো যাই হোক, আমাদের কি করতে হবে, ফোন নাম্বার দেখতে হবে যেন ফোন নাম্বারটা আমার অবশ্যই থাকে। এর জন্য যেটা করবেন, হোমস.কম নামে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে এসে এই যেখানে ফাইন্ড অ্যান এজেন্ট, এই ফাইন্ড অ্যান এজেন্টে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি মনে করুন এখন যেই স্টেট বা যে সিটি নিয়ে কাজ করতে চান, এই যে দেখুন আপনি এখানে কি দিয়ে সার্চ করতে পারবেন। আপনি এজেন্টের নেম দিয়ে সার্চ করতে পারবেন, প্লেস দিয়ে সার্চ করতে পারবেন, আপনি কোম্পানির নেম দিয়ে সার্চ করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা তো এজেন্টদের নেম জানি না। যদি আমাদের কাছে এমন কোনো কাজ আসতো বা বায়ার যদি আমাকে এমন কোনো কাজ দিত যে এজেন্টের নেম আছে, তুমি তাদের ফোন নাম্বার, ইমেল আইডি বের করে দাও, তখন আমরা এজেন্ট নেম দিয়ে দিয়ে সার্চ করে আমরা ফাইন্ড আউট করতাম। বাট আমাদের কাছে এজেন্টদেরকেই বের করতে হবে, সো আমি এজেন্ট নেম তো আর দিতে পারছি না। তো কি দিব, প্লেস দিব। প্লেস যদি মনে করুন আমি প্রথম একটা স্টেট ধরি, মনে করুন যে আলাস্কা। আলাস্কা এটা হচ্ছে আমার স্টেট। তো আমি কি করব, যে প্লেসেসে ক্লিক করব। প্লেসেসে ক্লিক করে আমি যদি মনে করি যে এইটা হচ্ছে সিটি, যে অ্যানকোরাজ এটা হচ্ছে সিটি আর আলাস্কা হচ্ছে স্টেট, তো এটাতে ক্লিক করলে আমার এরকম হচ্ছে ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন আমাকে কতটা রেজাল্ট দিচ্ছে, 1255টা রিয়েল এস্টেট এজেন্টদের ইনফরমেশন কিন্তু মাত্র আপনি আলাস্কার একটা সিটি থেকে পেয়ে গেছেন। আপনার আলাস্কা যে পুরো স্টেটটা, এই স্টেটে কিন্তু অনেক সিটি আছে, তো আপনি একটা সিটি থেকেই প্রায় 1255 মতো রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করে ফেলছেন।
আপনি যদি আরও সিটিতে যান আরও এরকম ইনফরমেশন পাবেন। তো তার মানে এই হোমস ডট কম ওয়েবসাইট থেকে আপনি কিন্তু প্রচুর রিয়েল এস্টেট এজেন্টদের লিড পাচ্ছেন। তো যখনই আপনাকে বায়ার কখনো রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করার আপনাদেরকে কাজ দেয়, তখন কিন্তু খুব সহজে আপনারা এই হোমস ডট কমের মাধ্যমে ফ্রিতে অনেক অনেক লিড আপনারা নিতে পারবেন। কিন্তু এখানে একটাই অসুবিধা, সেটা হচ্ছে কি আপনাদেরকে ম্যানুয়ালি ইনফরমেশনগুলো পুট করতে হবে বা ইনফরমেশনগুলো বসাতে হবে। এখানে কোনো আপনি টুল বা এক্সটেনশন ইউজ করতে পারবেন না যে এখান থেকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এখান থেকে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো এটাই হচ্ছে শুধু অসুবিধা, বাট আপনারা কিন্তু এখান থেকে প্রচুর লিড পাবেন। তো আমি আপনাদেরকে যেটা বললাম যে কি করবেন, একটু যেখানে মানে মোবাইল নাম্বারটা আছে বা ফোন নাম্বারটা আছে তাদেরকে প্রাধান্য দিবেন। যেহেতু আমি একটা সিটি থেকে এতগুলো লিড পেয়ে যাচ্ছি, তো আমি কি করব, আমি হচ্ছে প্রথমে যাদের ফোন নাম্বার আছে তাদেরকে প্রাধান্য দিব। তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের লিডগুলো নিব। তারপরে আমি দেখব যে বায়ার আমার কাছ থেকে যত লিড চাচ্ছে আমি কি সে পরিমাণ লিড কালেক্ট করতে পেরেছি কিনা। যদি কখনো এরকম হয় যে যে পরিমাণ লিড বায়ার চাচ্ছে আমি শুধুমাত্র ফোন নাম্বার যাদের আছে তাদেরকে মানে ইনক্লুড করে আমি সেই বায়ারের রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারিনি, তখন আর কি করার, তখন যাদের ফোন নাম্বার নেই তাদেরকেও আমার নিতে হবে, নিয়ে তাদেরকে খুঁজতে হবে। আর যদি না পাই তখন বায়ারকে বলতে হবে যে আমার তো কোনো পেইড টুল নাই, আর পেইড টুল ছাড়া আমি আসলে ফোন নাম্বার খুঁজে বের করতে পারছি না। বাট আই থিঙ্ক আপনারা এই ধরনের সমস্যায় পড়বেন না, কেননা হোমস ডট কমে অনেক রিয়েল এস্টেট এজেন্টদের ইনফরমেশন ইনক্লুড করা থাকে। এখানে এখান থেকে আপনারা আপনাদের বায়ারের রিকোয়ারমেন্টস মোতাবেক আপনারা পেয়ে যাবেন। বাট কখনো যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কি করতে পারেন সেই সমাধানটা আর কি বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো ইনার এই যে ফোন নাম্বার যেহেতু আছে, আমি ফোন নাম্বার যেহেতু আছে তার মানে প্রোফাইলে চলে আসছি। কি করবেন, এই যে এখান থেকে রাইট ক্লিক করে যে নিউ ট্যাবে এখানে ক্লিক করলেই এটাতে চলে আসবেন। চলে এসে যেহেতু আমাদের ফোন নাম্বারটা মেইন, তো ফার্স্টে নামটা নেই, ফোন নাম্বার তো আছেই, নিয়ে এই যে এখানে বসিয়ে দিই। তারপর হচ্ছে আমার ইমেলটা আছে, ইমেলটা পরে নিচ্ছি, আগে ফোন নাম্বারটা নিয়ে নিই। এই যে এটা হচ্ছে ফোন নাম্বারটা, কপি ফোন নাম্বার, কপি ফোন নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, এজেন্ট ওয়েবসাইট। ওকে, ফেসবুক ইউআরএলটা আর হচ্ছে লিঙ্ক মানে বেসিক্যালি বাইরের যে রিকোয়ারমেন্টস ছিল, মানে মেইন যে রিকোয়ারমেন্টস ছিল সেটা হচ্ছে নেম, ইমেল এবং ফোন নাম্বার, মানে এই তিনটা যেন তাকে আমি অবশ্যই দেই। ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল যদি থাকে তাদেরটা ইনক্লুড করে দিতে, মানে থাকলে ভালো, না থাকলে খুব যে নেসেসারি তা না, বাট থাকলে ভালো, থাকলে আমি ইনক্লুড করে দিব, এতটুকুই আর কি বাইরের কথা ছিল। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে ফেসবুক আছে, সো আমি কি করব, আমি নিউ ট্যাবে চলে যাই। আর লিঙ্কডইনটা আমি ওপেন করব না, কপি লিঙ্ক দিয়ে দিই, কপি লিঙ্ক করে এখানে বসিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, এভাবে কিন্তু আমরা লিঙ্কডইনে প্রবেশ না করি, আমরা কিন্তু লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে নিলাম, কেননা শুধু শুধু কারোর প্রোফাইলে যদি আমরা লিঙ্কডইন দিয়ে প্রবেশ করি এটা কিন্তু মানে লিঙ্কডইন ভালো চোখে দেখবে না, লিঙ্কডইন কিন্তু আমাকে পরবর্তীতে রেস্ট্রিকশন করে দিতে পারে। তো এই যে আমরা ফেসবুকের ইউআরএলটা পেয়ে গেলাম, ফেসবুক ইউআরএলটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিই। এখন কথা হচ্ছে আমি কিন্তু চাইলেই এখান থেকেও রাইট ক্লিক করে কপি লিঙ্ক করতে পারতাম, বাট কেন আমি ফেসবুকে ঢুকলাম, কেননা আমার কি দরকার, আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা দরকার, আমরা কিন্তু ইমেল অ্যাড্রেসটা পাইনি এখনো। সো ইমেল অ্যাড্রেসটা এই যে ফেসবুক থেকে খোঁজার চেষ্টা করব। এই যে দেখুন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা রয়েছে, তো আমি এখান থেকে কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। চাইলে লিঙ্কডইন থেকেও করা যেত, বাট লিঙ্কডইন থেকে করলে কি হতো, আমাকে থার্ড পার্টি টুল ইউজ করতে হতো, পরে থার্ড পার্টি টুলের জন্য পরে যদি কোনো অ্যাকাউন্টে ঝামেলা করতো পরে আরেক কাহিনী। সো আমি লিঙ্কডইনে প্রবেশই করবো না, লিঙ্কডইনে প্রবেশ না করে লিঙ্কডইনের ইউআরএলটা নিয়ে নিব, আর অন্য কোনো ওয়ের মাধ্যমে আমি আমার লিডটা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে আবার ওয়েবসাইটও চাচ্ছে, সো এই যে এখানে ওয়েবসাইট আছে এখানেও আমি কপি লিঙ্ক করে দিই, মানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক, তো ওয়েবসাইটও আমি বসিয়ে দিই। আর এটা যেহেতু আমার আলাস্কা, এটা আমার ঠিক করে দিতে হবে, আমি আসলে এটা রানিং প্রজেক্ট তো কাজ করছিলাম এই জন্য। এই যে আলাস্কা, এখন আমি আলাস্কা থেকে যেহেতু নিচ্ছি আমি কি করে দিব, এটাকে যে ড্র্যাগ করে দিব। হ্যাঁ, এভাবে গেল কেন, ক্যান্সেল, এই যে এইভাবে যাবে। ওকে, আর এটা ডিলিট করে দেওয়া যাবে, সমস্যা নাই, ডিলিট। ওকে। আচ্ছা, এরপরে এই যে একটা লিড আমি আপনাদেরকে দেখালাম, যদি মনে করেন যদি আরেকটা করে দেখাই,
এই যে সেম একইভাবে যে এইটার ফোন নাম্বার আছে, সো এটাকে আমি রাইট ক্লিক করে আমি যদি এই ইনফরমেশনে যাই, আচ্ছা অলরেডি আমি প্রবেশ করাই আছি, এই যে উনি এই রিয়েল এস্টেট এজেন্টের। তো আমি নামটা নিই, যে নামটা কপি করি, নামটা কপি করে এই যে আমার এখানে বসিয়ে দিই। এরপরে হচ্ছে গিয়ে আমার ইমেল অ্যাড্রেস আপাতত এখন না, আগে ফোন নাম্বারটা নিয়ে নিই, কপি ফোন নাম্বার। ওকে, এখন হচ্ছে এই যে এগুলা দেখি আছে কি না। এই যে এখানে ফেসবুক আছে, তো আমি কপি লিঙ্ক করি, কপি লিঙ্ক করে ফেসবুকটা বসিয়ে দিই। আর যেহেতু আমাকে ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে হবে, সো ফেসবুকে আমার ঢুকতেই হবে। সো লিঙ্কডইনটা এই যে কপি লিঙ্ক করি, কপি লিঙ্ক করে এখানে বসিয়ে দিই। এখন যেহেতু এজেন্টের ওয়েবসাইট নেই, সমস্যা নেই, না থাকলে তো কিছু করার নেই, না থাকলে তো আমরা বানাই দিতে পারবো না, তাই না? তো এখন এই যে ওনার ইমেলটা নিতে হবে, এই যে ইমেলটা কপি করি, কপি করে ইমেলটা এখানে বসিয়ে দিই। ঠিক আছে, সো এভাবেই হচ্ছে গিয়ে লিঙ্ক, মানে আমার লিঙ্ক লিডগুলো আমাকে নিতে হবে, লিঙ্ক কপি করতে হবে, আর এভাবেই হচ্ছে আমার কাজটা চালায় যেতে হবে। মানে এভাবে কপি পেস্ট মাধ্যমে আর ম্যানুয়ালি আমাকে কাজটা চালায় যেতে হবে, কিছু করার নেই, কারণ এখানে কোনো এক্সটেনশন কিংবা টুল আপনি ইউজ করতে পারবেন না। তবে এখান থেকে আপনি প্রচুর লিড পাবেন। ওকে, এই যে homes.com থেকে আপনারা প্রচুর লিড পাবেন। শুধু গুগলে এসে homes.com লিখে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা, তো আজকে আমি যে ভিডিওটা দেখালাম বা যে প্রজেক্টটা দেখালাম, যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা বুঝে থাকেন, তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন।